ওভার স্মার্ট শাশুড়ি যখন পাত্রী দেখতে আসে। এসেছেন দিদি? আসুন আসুন, ভেতরে আসুন। একগো দিদি, আমি এসে পড়েছি। আসছি, ভেতরে এসেই বসছি আমি। আপনি ভালো আছেন তো? আমি তো খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে এখনই নিয়ে আসছে। একটু বসুন, মেয়ে একটু পরে চলে আসবে। বসুন দিদি, বসুন, একটু চা মিষ্টি খান। ও সেই তো আছি, চা মিষ্টিটা না পরে খাবো, আগে মেয়েকে নিয়ে আসুন। মেয়েকে একটু দেখি, রূপে লক্ষ্মী কি গুণে সরস্বতী, একটু দেখি, নিয়ে আসুন মেয়েকে আগে। ও, আগে মেয়েকেই দেখবেন, তারপরে চা মিষ্টি খাবেন? ঠিক আছে, আমি মেয়েকে এখনই দেখে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ডাকুন, আমার আর তর সইছে না। মেয়েকে দেখার জন্য এসেছি, তাড়াতাড়ি একটু দেখি মেয়েটাকে, তাড়াতাড়ি ডাকুন। দিদি, ওই যে আমার মেয়ে চলে এসেছে। মা, তুমি চলে এসেছো? এসো এসো, বসো মা, বসো। এবার আপনার কি জিজ্ঞাসা করা আছে আমার মেয়েকে? আপনি জিজ্ঞাসা করেন। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের বউ করে নিয়ে যাব। আমরা খুব শিক্ষিত পরিবারের, খুবই শিক্ষিত পরিবারের, বুঝেছেন? আমার যা জিজ্ঞাসা করে আমি জিজ্ঞাসা করে যাচাই করে তারপরেই নিয়ে যাব। জিজ্ঞাসাটা করবোই। আমরা কত বড় ঘরের, বলো তো কত শিক্ষিত আমাদের পরিবারে, সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমি তো যাচাই করেই নিব, আপনার বলতে হবে না। আর অনেক উচ্চ ঘরের, বুঝেছেন? অনেক শিক্ষিত পরিবারে, তো আমিও চাই আমার বৌমাও যেন শিক্ষিত পরিবারের হয় আর শিক্ষিত হয়, দেখে আমরা বিয়ে করে নিয়ে যাব। সবাই আমাদের ঘরে শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমার ছেলে তো বিদেশে পড়াশোনা করেছে, অনেক শিক্ষিত, তার বউ শিক্ষিত তো হতেই হবে, বুঝেছে? কথা আশা করতে পারতোটাই আমাদের অনেক শিক্ষিত পরিবার। হ্যাঁ, আমরা কি গণের জায়গায় বেশি আসছি নাকি? আমাদের পরিবারের শিক্ষিত কেউ নেই নাকি? কিন্তু আমাদের শিক্ষিত শুরু করে দিচ্ছে। মা, তোমার নাম কি? একটু বলো তো, তোমার নামটা শুনি। আমার নাম শর্মিষ্ঠা। বলছি যে মা, তোমার চুলটা একটু দেখি তো, চুলটা একটু খোলো তো দেখি। ঠিক আছে, ভালো ভালো, ঠিক আছে, তোমার চুল তো খুবই সুন্দর। ঠিক আছে, বলছি কি, তুমি রান্না বান্না কিছু পারো মা? হ্যাঁ, আমি রান্না বান্না সবই জানি। মা আমাকে হাত ধরে সব শিখিয়ে দিয়েছে। আমি রান্না বান্না সব করতে পারি। রান্না বান্না সবই করতে পারো। আমরা তো অনেক শিক্ষিত পরিবারে, বুঝেছো? কিন্তু রান্না বান্না না করলে তো সংসারে চলবে না, যতই শিক্ষিত হোক। রান্না বান্না তো জানতে হবে, খাওয়া তো দুমুটো মুখে দিতে হবে। রান্না বান্না শিক্ষিত হলেও তো রান্না বান্না ছাড়া চলবে না। না ঠিক আছে মা, তুমি রান্না বান্না কি কি করতে পারো একটু বলো তো শুনি, দেখি কি কি তুমি রান্না করতে পারো। কিছু রান্না করতে পারি আমি? ডাল, ভাজা, মাছের ঝোল, মাংস, ডিম আর যত কিছু, সব কিছু আমি রান্না করতে পারি। আমাদের পরিবারের না সবাই খুব শিক্ষিত। আমার আরো যে পরিবার আছে খুবই শিক্ষিত, আমিও শিক্ষিত। আর আমার খোকা তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, আর এত পড়াশোনা ভালো না, বলার মতো না। তুমি কতটুকু অব্দি পড়াশোনা করেছো মা? পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? মা, তুমি তো পাস করতে পারোনি। এটা কি বলছে রে বাবা, মাথায় আমার নষ্ট হয়ে যায়। মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন মানেও জানে না, হে ভগবান। কি করা যাবে, মাধ্যমিকটা যখন পাস করতে পারোনি আর কি করা যাবে? ঘর ঘরে কাজ পারো তো? ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাচা, যত কাজ এগুলো পারো তো? সংসার করতে গেলে কাজ তো সব করতেই হবে, পারো তো মা? হ্যাঁ হ্যাঁ, ঘর পরিষ্কার করা কি? আমি যখন একবার ঘরটা মুছে দিই না, দ্বিতীয়বার মুছারই প্রয়োজন পড়বে না। আমি জামা কাপড় যেটা একবার ধুয়ে দিব, দ্বিতীয়বার ধোয়ারই প্রয়োজন পড়বে না। কিভাবে কথা বলছে যে মেয়েটা, বাপরে বাপ, কিভাবে কথা বলছে। আরে ছাড়ো, কি করা যাবে? ঠিক আছে, যতটুকু করেছে করেছে, অসুবিধা নেই। মেয়ে তো আমার পছন্দই হয়ে গেছে, এই মেয়েকে বিয়ে করে নিয়ে যাবো। কি, আপনার মেয়ে তো মাধ্যমিক পাশও করতে পারেনি বলে, আর আমাদের বাড়ির সবাই উচ্চ শিক্ষিত। ঠিক আছে, ঘর ধরে কাজটা সবই পারে, দেখতে শুনতেও ভালো আছে, আমার পছন্দ হয়েছে, আমরা বিয়েতে রাজি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দিদি, আপনার আমার মেয়েকে পছন্দ হয়েছে। ঠিক আছে, আপনার আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করে নিন। দিদি, আমার যা জিজ্ঞাসা করার আমি তো জিজ্ঞাসা করে দিব। মা বলছি কি, তোমার নাম ঠিকানাটা লিখে দাও তো, দেখি তুমি কত সুন্দর নাম ঠিকানা লিখতে পারো। নাও ধরো। এইটা দেখি। আশা করতে শুনে যাচ্ছি আমরা অনেক উচ্চ শিক্ষিত। অনেক ছেলে, আমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করেছে, অনেক দূর পড়াশোনা করেছে। আমার পরিবারের সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এইদিকে খাতাটাই উল্টো করে দিয়েছে। এ বাবা, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এরকম মেয়েকে আমার ঘরে বউ করার একটা ইচ্ছাও নাই। গুরুজনদের সাথে মুখে মুখে কথা বলছি, কেমন করে কথা বলছি, কোনো ইচ্ছাও নাই এই মেয়েটা আমার ঘরের বউ করে নিয়ে যাওয়ার। আপনাদের পরিবারের না বউ হওয়ার আমারও কোনো ইচ্ছা নেই। আপনি আশা করতে কি আমরা উচ্চ শিক্ষিত করে যাচ্ছে। আমি বলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আপনি বলেন মাধ্যমিকটাও পাস করেনি। আপনি তো এটাও জানেন না মাধ্যমিক পাস কাকে বলে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট কাকে বলে। আর বড়াই করছেন আমরা খুব উচ্চ শিক্ষিত। দেখলামই তো আপনারা কেমন উচ্চ শিক্ষিত। সত্যি কথা বলেছি তাই গায়ে লেগেছে। আমিও না আপনাদের পরিবারে বউ হতে চাই, কোনো আমার ইচ্ছা নেই। কথা বলে চলে গেল। মেয়ের আমার দরকারও নেই বউ। দিদি গো, আমি তাহলে আসি, আর বসতে পারছি না, আসছি আমি। হ্যাঁ দিদি, আমার মেয়ের কথা কিছু মনে করবেন না, একটু চা মিষ্টি অন্তত খেয়ে যান। না না, চা মিষ্টি কিচ্ছু আমার লাগবে না। আমার না পেটে সব ভরাই আছে, চা মিষ্টি কিছু খাবো না দিদি। এখন আমি আসি, আর আমি দেরি করতে পারছি না দিদি। খাবেন না? ঠিক আছে, আসুন। কি করে ছেড়ে দিয়ে দিব? একদমই না, আমার সংসার ছাড়ে করে চলে যেতে পারলেই বাঁচি। আমি আসছি দিদি। মেয়ে উচিত কথা বলে দিয়েছে বলে হাতে ঘা লেগে গেছে।
কখন দিয়ে শুরু শিক্ষিত শিক্ষিত পরিবার ঠিক আছে মেয়ে বলেছি এরকম পরিবার আমিও বিয়ে দেবো যাই বাবা অনেক কাজ করে আছে